হ্যাঁ, এই যে আমাদের যে কাস্টমারের কাজ করে ওই কাস্টমার ছেলে সালাম দিয়েছে, ওনার ছোট ছেলে। তোমার নাম কি? ফাহাদ। ওনার নাম ফাহাদ। তোমরা কয় ভাই? দুই ভাই নাকি? দুই ভাই। ওনারা দুই ভাই। তোমার বড় ভাইয়ের নাম কি? আহাদ। তোমার নাম ফাহাদ। তোমার আব্বুর নাম কি? হিরণ। জোরে কও, এইদিকে বলো। হ্যাঁ, তো এই বিল্ডিংটি কার? কার? ওইদিকে বলো, এটা কার? হ্যাঁ, ওনার আব্বুর বিল্ডিং। দেখছেন? তো ওনার জন্য দোয়া করবেন। ঠিক আছে, খুবই শান্ত মানুষ। আচ্ছা, আপনাদের সাথে আজ মূল্যবান কথা বলি। এখানে দাঁড়াও। হ্যাঁ, আপনার এই যে বিল্ডিং আছে না, বিল্ডিং এ এই যে বাইরের সাইডে এখানে টাইলস লাগানো হবে, এটা বারান্দা। এই দোনটা বারান্দা আপনি দেখাবেন। ক্যামেরাম্যানকে বলতেছি, আপনাদেরকে আজ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যা লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন না। ঠিক আছে, এগুলা আপনাকে বলতে হয় এই জন্য। আপনারা তো হচ্ছেন মূর্খ। শতকরা ৯৯ জন মানুষ হচ্ছে বদলের গাবুট। এটা কান কথা শুনে কোনো ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শ নেয় না, কোনো কনসালটেন্ট নাই, আর্কিটেক্ট নাই। বিল্ডিং করে একটা, আর দেশে অনেক মানুষ ভালো আছে, ভালো কাজ করাইতে চায়, কিন্তু কই এই সঙ্গফঙ্গের জন্য পারল না। লুটা খাওয়ার অনেক লোক আছে, এদের জন্য পারল না। তো ভালো অনেক কাস্টমার আছে যে। তো আশা করি আপনারা সবসময় একজন ইঞ্জিনিয়ার সাহেবের, আর্কিটেক্ট, তারপরে কনসালটেন্ট যারা, তাদের কাছ থেকে পরামর্শ দিবেন। যারা আপনার সুপ্রিম ব্র্যান্ড লেভেলের আপনার ট্রেন্ড কন্ট্রাক্টর, ওদের সাথে আপনার আলাপ আলোচনা করবেন, কারণ ওনারা রং সংক্রান্ত এবং কেমিক্যাল সংক্রান্ত ব্যাপারে অনেক তথ্য জানে। কথা বুঝতে পারছেন? তো আজ বলবো, আপনার এই যে ইট গাঁথনি আছে না, ইট গাঁথনি শুকনো অবস্থায় 100% আপনার ওয়াটার প্রুফিং করতে হবে। তারপর আপনি টাইলস লাগাতে পারবেন। টাইলস লাগাবেন মোটা বালি দিয়ে, কোনো চিকন বালু না। টাইলসের বালু অবশ্যই চালতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি আপনার এই টাইলস লাগানো হয়, দেখা গেছে আপনার চিকন বাল দিয়ে লাগার পরবর্তীতে লোনা অতিরিক্ত আসে, কিন্তু আপনার মোটা বাল দিয়ে টাইলস লাগাতে হবে, প্লাস্টার করতে হবে, ইট গাঁথনিতে A to Z আপনার বিল্ডিং এ মোটা বালির কাজ দিয়ে কাজ করতে হবে। আর অনেক জায়গায় দেখেছি আপনার টাইলস মিস্ত্রি কি করে, আপনার বালু সালে না, সালার প্রয়োজন নাই, এই এটা টাইলসের ভিতরে চলে যায়। সিমেন্টের কাগজ, হরকুটা এগুলো থাকতে পারবে না। টাইলস লাগান, প্লাস্টার করেন, ইট গাঁথনি করেন আর ঢালাই করেন, আপনার বালু অবশ্যই আপনার চালতে হবে চালনি দিয়ে। ঠিক আছে, এবং সিমেন্ট বালু মিশ্রণ করার সর্বোচ্চ 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর কাজ কমপ্লিট করতে হবে। এগুলো সবসময় মনে রাখতে হবে। আর আপনার আমাদের দেশে যে লোনা, এই দেখেন আমরা ওয়াটার প্রুফিং করার পরে এই জায়গায় সাদা সাদা দেখা যায়। ক্যামেরাটা একটু দেখাও তো, সাদা সাদা দেখা যায়। কেন দেখা যায়? কারণ এখানে গ্রেড বিম আছে নিচে, এই গ্রেড বিম এবং 10 ইঞ্চি গাঁথনি আছে, প্লিন্থ লেভেল মানে ভিডি লেভেল। ঠিক আছে, এই ভিডি লেভেল দেখা যাচ্ছে আপনার ভরাট বাল দিয়ে ভরাট করছে। ভরাট করার পরে আপনার মনে করেন ওগুলো তো ভরাট বাল সাথে তো এমনও আয়রন থাকে, লোনা থাকে, তো ওগুলো আপনার সমস্যা করে বেশি। আপনি ভিতরে ফিলিং করবেন যখন, অবশ্যই এই ধরনের ওয়াটার, যদি নর্মাল কোনো ভরাট বালু ঢালতে চান অবশ্যই আপনাকে ওয়াটার প্রুফিং করে নিতে হবে। আপনি শর্ট কলাম যখন স্টার্টিংয়ে বেস কাটা হয় বিল্ডিংয়ের, ওই সময় বিল্ডিংয়ের বেস কাটার পরে আপনার কি করতে হবে, এই সিসি ডালাই দিয়ে তার মধ্যে সিসি কাস্টিং করার পরে আপনার বেস ডালাই দিতে হবে। ডালাই দেওয়ার সাথে আপনার প্রতি বস্তা সিমেন্টের সাথে 60 বস্তা কণা, 2 বস্তা সিলেকশন, 1 বস্তা বালি, অথবা 1 বস্তা বালি, 1 বস্তা সিলেকশন, 1 বস্তা সিমেন্ট, 4 বস্তা খোয়া দিয়ে যে আপনি ঢালাই করেন বেস বা কলম। সাধারণত আমাদের দেশ গ্রামে পাথর দিয়ে কলম এবং বেস ঢালাই হয় না, গ্রাম অঞ্চলে এগুলো মানে খোয়া দিয়ে হয়, ইটে কণা দিয়ে হয়। তো আপনার ঢালাই যত জায়গায় আপনার বিল্ডিং এর ঢালাই দিবেন, তত জায়গায় আজ আপনাদেরকে বলে দেই, ঢালাইয়ের সাথে আপনি একটি কেমিক্যাল মিশ্রণ করবেন। সেই কেমিক্যালের নাম হচ্ছে কনপ্লাস্ট SP337। এটা 20 লিটার ড্রাম হয়। প্রতি 1 বস্তা সিমেন্টের সাথে 350 থেকে 350 মিলিগ্রাম আপনার কেমিক্যাল মিশ্রণ করতে হবে।
এটা উচ্চ মানের ক্ষমতা সম্পন্ন। এটা আপনার 20 লিটারই ড্রাম হয়, 1 লিটারই 5 লিটারই 10 লিটারই, এগুলা কোনো সাইজের প্যাকেট হয় না, ড্রাম হয় না, ক্যান হয় না, এই গ্যালন হয় না। তো ওগুলা দিয়ে আপনি ডালাই মিশ্রণ করে ডালাই দিবেন। আর ডালাই সবসময় মনে রাখতে হবে, ডালাই যেন আপনার ডাইলের পাতলা ডাইলের মতন না হয়, ডাইলের পানির মতন যেন না হয়। টুথপেস্ট আছে না দাঁত মাজে, ওই টুথপেস্টের মতো আপনার ডালাই স্ট্রং থাকতে হবে, নরমও হতে পারবে না ডাইলের মতন, আবার অতিরিক্ত ঘনও হতে পারবে না। ঠিক আছে, সেম টুথপেস্টের মতো হতে হবে। এই ডালাই মিশ্রণ করবেন, মিশ্রণ করে আপনার একটা কলম দেখা গেছে সাধারণত 10 ফুট বা 9.5 ফুট হয়, তার অর্ধেক আপনি ডালাই দিবেন। নিয়ম হচ্ছে 3 ধাপে ডালাই দেওয়া, কিন্তু আপনার এই দেশে কি করে এক ধাপে ডালাই দেয়, এই সিস্টেমে কাজ করাবেন না। ঠিক আছে, তো এটাই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কেমিক্যাল দিয়ে প্রতি বস্তা ডালাইয়ের সাথে 300 থেকে 350 মিলিগ্রাম, ঠিক আছে, কনপ্লাস্ট এসপি 337 337 কনপ্লাস্ট 337 নাম্বার এই কেমিক্যালটি মিশ্রণ করে আপনার প্রতি বস্তা সিমেন্টের ডালাইয়ের সাথে 300 থেকে 350 মিলিগ্রাম দিতে হবে, দিয়ে আপনি ডালাই করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে উচ্চ মজবুত শক্তিশালী করার জন্য ওটা আপনার প্রয়োগ করতে হবে ডালাইয়ের সাথে। তার মধ্যে আসেন ইট গাঁথনি, প্লাস্টার। আপনি মশলার সাথে আপনার সাধারণত আমাদের দেশে মোটা বালু ভালো মতো ছালনি দিয়ে ছালার পরে, সিমেন্ট বাল দিয়ে মিশ্রণ করে ছালনি দিয়ে ছালার পরে আপনার 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর প্লাস্টার বা ইট গাঁথনি কাজ সম্পূর্ণ করতে হবে। ওই এক বস্তা সিমেন্টের সাথে ইট গাঁথনি মশলা বলেন বা প্লাস্টারের মশলা বলেন, সর্বোচ্চ আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা ওই এক বস্তা প্লাস্টার বা ইট গাঁথনি মশলার সাথে আপনি কনপ্লাস্ট WL এক্সট্রা কেমিক্যাল প্রতি বস্তা সিমেন্টের সাথে 200 মিলিগ্রাম দিবেন। আমি আবারও বলতেছি, ইট গাঁথনি মশলা অথবা প্লাস্টার করার প্রতি বস্তা সিমেন্টের সাথে 3-1 অথবা 4-1 মিশ্রণ করেন। 4-1 বলতে 1 বস্তা সিমেন্ট 4 বস্তা বালু, তবে সবচেয়ে বেটার হয় আপনার 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট, মোটা বালু মোটা 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্টের সাথে 200 মিলিগ্রাম আপনার কনপ্লাস্ট WL এক্সট্রা, এটা মিশ্রণ করে আপনার প্লাস্টার করবেন বা ইট গাঁথনি করবেন। ঠিক আছে, আর এই গেল তো এই সিস্টেম বললাম দুইটা, একটা হচ্ছে আপনার ডালার ক্ষেত্রে হচ্ছে কনপ্লাস্ট SP 337 প্রতি বস্তা ডালার সাথে 300 থেকে 350 মিলিগ্রাম আপনি কেমিক্যাল মিশ্রণ করতে বাধ্য। 2 হচ্ছে আপনার ইট গাঁথনি মশলা হোক আর প্লাস্টার মশলা হোক, আপনার ওই মশলার সাথে দেয়ালে টাইলস লাগা না, ওই মশলার সাথে আপনি প্রতি বস্তা সিমেন্টের সাথে আপনার কনপ্লাস্ট WL এক্সট্রা 200 মিলিগ্রাম কেমিক্যাল মিশ্রণ করতে বাধ্য আপনি। এখন আসুন, আপনি বিল্ডিং এর নিচে যখন আপনি গ্রেড বিম দেবেন, গ্রেড বিম পরে আপনার 10 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনি বিডি লেভেল করেন না, তার মধ্যে বালু ঢালেন। বালু ঢালার আগে অবশ্যই আপনার এরকম নিউট্রিবন SBR ল্যাটেক্স 1 লিটারের সাথে 3 কেজি সিমেন্ট, 1 লিটার পানি, 1 লিটার নিউট্রিবন SBR ল্যাটেক্স দিয়ে মিশ্রণ করে সর্বোচ্চ 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর কাজ কমপ্লিট করতে হবে। এই কেমিক্যাল ওয়াটার প্রুফিং করার পরে 1000% গ্যারান্টি নেওয়ার জন্য আপনি এটার উপর অ্যাপ্লাই করতে হবে ব্রাশ বন্ড। ওটা আপনার 23 কেজি সিমেন্টের মতো আসে, ওটার সাথে 4 কেজি কেমিক্যাল আসে, 4 লিটার কেমিক্যাল আসে, ওটা দিয়ে আপনি প্রয়োগ করতে হবে ব্রাশ দিয়ে, অল্প অল্প করে মিশ্রণ করতে হবে। তারপর আপনি প্লাস্টারে কাজ করেন আর টাইলস লাগান, কোনো কিছু হবে না। আপনি বিল্ডিংয়ে রং করেন, কমসে কম আপনি 40 থেকে 50 বছরে কিছু হইব না। ছাদের উপর ওয়াটার প্রুফিং করেন, কোনো সমস্যা নেই। আপনি এইসব নিয়ম অনুযায়ী কাজ করান না। দেশ গ্রামে কিছু কিছু পাগল ছাগল কন্ট্রাক্টর আছে, এই আপনারা আইসা বলবো যে আমি বিল্ডিং 50 টাকার ভিতরে কাজ করিয়া দিয়েছি, কিন্তু ওই কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী কোনো কাজে যান না। তাই আপনাদেরকে বলি,
যে ইঞ্জিনিয়ার সাহেবদের শরণাপন্ন, যেই কোনো কাজ করাবেন বিল্ডিং এর স্টার্টিং থেকে আপনি ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। ইঞ্জিনিয়ারের উপরে হচ্ছে কনসালটেন্ট, আর্কিটেক্ট যারা ড্রয়িং করে তাদের সাথে আপনার কথাবার্তা বলতে হবে, তাদেরকে দিয়ে আপনার পরামর্শ নিতে হবে। এবং রঙের যারা কাজ করে সুপ্রিম ব্র্যান্ড লেভেলের, তারা কিন্তু অনেক কেমিক্যাল সংক্রান্ত ব্যাপারে এবং কোন ঢালাই, কোন প্লাস্টার, কোন টাইলস কীভাবে প্রয়োগ করতে হয়, কীভাবে লাগাতে হয়, কোন নিয়ম স্টেপ বাই স্টেপ। আর আপনি আরেকটা ভুল আছে আপনাদের মধ্যে, ভুলটা হচ্ছে কি আপনার একটি বিল্ডিংয়ের স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। আপনারা অনেকে আছে যে ডুপ্লেক্স বিল্ডিং করেন অথবা সাধারণ নর্মাল বিল্ডিং করেন বা ইয়া করেন। ডুপ্লেক্স বিল্ডিং এর মধ্যে আমি তেমন কিছু দেখি না। এটা হলো যে আমাদের দেশে আগে যে পাট খেতের ভিতরে হরমুল হয় না, হরমুল আপনার যেরকম দিয়ে আর বাঁশের কাইম দিয়ে বেড়া দেয় না, সেম সেম আর কি। আপনি ডুপ্লেক্স বিল্ডিং করছেন দেখানোর জন্য, আসলে কিন্তু আমার কাছে তেমন কিছু মনে হয় না যে এটার ভিতরে আহামরি কিছু আছে। ওই যে সাধারণ মানুষের যেরকম একটা বিল্ডিং করলে ইট গাঁথনি দেয়, প্লাস্টার দেয়, তারপর তাই রং নর্মাল করে, সেম এরকম আপনি ডুপ্লেক্স বিল্ডিং করছেন। আমি ওটা ডুলা বিল্ডিং করি, ডুপ্লেক্স করি না। আপনি যদি রিয়েল ডুপ্লেক্স করতে না অনেক টাকা লাগে, ঠিক আছে, বাটফার বেশি। তো আপনার এই প্রসেস অনুযায়ী কাজ করাবেন, তারপর তো আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাজ করাতে হলে, সর্বোচ্চ লেভেলে কাজ করাতে হলে আপনার সুপ্রিম ব্র্যান্ড লাগবে। আপনি শালা 100-তে আছে না 98 জন খারাপ মানুষ, শালারা যখন ভালো হিসাব দেয় খালি দৌড়ে মারাত থাকে। আমি এই ভিডিওগুলো অনেক ভাই বন্ধু বা অনেক মহিলা ভাবির মতন, তার মধ্যে ভাইয়ের মতন অনেক মানুষ আছে ইন্টারনেটে, কারণ এরা এই জন্য আমি মাথা গরম করি না, নাহলে আমি অনেক কথা জানি, কারণ এগুলো বলি না। রাগ কিন্তু ভিতরে থাকে, সৎ মানুষের রাগ বেশি, এটা সবসময় মনে রাখতে হবে। সৎ এবং যোগ্য মানুষের রাগ বেশি, এরা বাটফাট দেখতে পায় না। তো আশা করি আপনারা কোনো কোয়ালিটিগত যেই কোনো কাজ করাবেন আপনারা মূলাইতে যাবেন না, ঠিক আছে। তা আমি অনেক বাটফাট দেখছি, আর বাটফাট দেখতে ভালো লাগে না। এখন বুঝতে পারছেন আশা করি কি কারণে কি সমস্যা হয়। আপনার টয়লেট বলেন, এই গ্রেট বিম বলেন, তারপর আপনি এগুলা আপনার ওয়াটার প্রুফিং করতে হয়। ভিতরে যদি আপনি গ্রেট বিমের পর যে 10 ইঞ্চি গাঁথনি দেন, গাঁথনির উপরে যে আপনার ভিতরে যে আপনার যে ভরাট বালু ঢালেন, ওটা যদি মোটা বালু ঢালতে পারেন আরো বেটার, তবে আপনার ওয়াটার প্রুফিং মাস্ট বি করতে হবে। আপনি এগুলো করেন না। আপনি যে কন আমার রং নষ্ট হয়ে গেছে, আমার প্লাস্টার নষ্ট হয়ে গেছে, তার মধ্যে বলেন আমার টাইট সুইটা ভরিয়া যায়, নানান ধরনের সমস্যা। এগুলা আসলে মূলত দোষ আপনার। কেন দোষ আপনার? কারণ আপনি নিজে ভুলভাল কাজ করান। আপনি কমে কে ভালো কাজ করে দিব ওটার পিছিয়ে দৌড়ান। আপনি কোনো ভালো কোনো কনসালট্যান্ট বা যারা সুপ্রিম লেভেলের ব্র্যান্ড, রিয়েল ব্র্যান্ডের কাছে হাঁটেন না। কিন্তু মনে অনেক কষ্ট আছে, তার জন্য এগুলো বলতে হয়। কথা বুঝতে পারছেন নি? আবার কম্পেয়ার করে কে কমে বলে, তে কে এই ধরনের আর কি। দেশে আসলে ভালো মাসে অনেকে বলে যে বাংলাদেশে ভালো কন্ট্রাক্টর পাওয়া যায় না, ভালো মিস্ত্রি পাওয়া যায় না, সব খালি বিদেশে। আরে ভাই বাংলাদেশেও আছে, আমেরিকাতে কি আছে, রাশিয়াতে কি আছে, সৌদি আরবে কি আছে, ওটা বাংলাদেশে আছে। এর চেয়ে টপার লেভেলে আছে, শুধু মালের দরকার। আপনি শালা বহুত খারাপ মানুষ, সবাই মাইন্ড করেন না। কিছু কিছু মানুষ আছে এরকম কমে টোকায়, ঠিক আছে। তো এইগুলো আপনার সবকিছু হিসাব নিকাশ করে কাজ করাবেন। আশা করি আপনি যদি এসব নিয়ম তথ্যগুলো মাইনা মেনটেন করে কাজ করান, কোনো কাজে আপনি ঠকবেন না, ইনশাল্লাহ জিতবেন। তো অনেক কথা বলার ছিল, তো এতটুকু বললাম। সব কথা তো একদিনে বললে শেষ করলে তো বাকি আবার ভিডিও কোথায় করবো, বুঝলেন না? আল্লাহ হাফেজ।